খুব ইজি এবং সিম্পল একটা স্কুল টিফিন রেসিপি শেয়ার করব। বানাবো কাঁচা ছোলার প্যানকেক। এর জন্য কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু আদা, একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে, ঢেলে নিলাম বাটির মধ্যে। এর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো আমি ওটসের পাউডার বা ওটসকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিলাম। চাইলে তোমরা এখানে বেসনও দিতে পারো। আর এখানে গাজর, পেঁয়াজ আর ধনেপাতা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। এখানে চাইলে অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারো, কিন্তু গাজর, পেঁয়াজ আর ধনেপাতা দিলে একটু খেতে ভালো লাগবে। এখানে আন্দাজ মতো নুন আর চিনি দিলাম, তবু জিরে ভাজা গুঁড়ো, মানে ভাজা জিরেকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিলাম একটুখানি হলুদ। সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিলাম। এবার প্যানের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম, চারদিকটা ব্রাশ দিয়ে মাখানো হয়ে গেলে ছোট ছোট করে প্যানকেকের মতো করে এগুলোকে ভেজে নেব। চাইলে একটা বড় করেও এটা ভেজে নিতে পারো, রুটির মতো করেও। তো এটা খেতে সুবিধা হবে বলে বাচ্চাদের, তাই আমি একটু ছোট ছোট করে দিলাম। আর বাচ্চাদের ছোট জিনিসের ওপর বেশি আকর্ষণ থাকে, তো একটু ছোটো ছোটো করেই করে দিলাম। এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে। তো একদিকটা হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। খুব কম তেলে এটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়। উল্টে দিয়ে একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, চাইলে তোমরা এখানে বাটারও দিয়ে দিতে পারো। এইভাবে উল্টে পাল্টে ভালো করে এটাকে একদম একটু ক্রাঞ্চি করে ভেজে নেব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার স্কুল বক্সটা রেডি করব, তার জন্য একটা ভালো র্যাপার নিয়ে নিলাম। র্যাপারের মধ্যে এবার এটাকে দিয়ে দেবো এই ছোলার প্যানকেকগুলো। এই ছোলার প্যানকেকটা সসের সাথে খেতেই বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর ফলের মধ্যে দিলাম একটা আপেলের অর্ধেকটা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার টিফিন বক্স। কেমন লাগলো স্কুল টিফিন রেসিপির সাথে স্কুল টিফিন আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন স্কুল টিফিন রেসিপি পাওয়ার জন্য।